প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী। পরিবহন সংকট এবং বেশি ভাড়ার চাপে পড়েন রাজধানীবাসী। কিছু কিছু এলাকার সড়কে হাঁটু পানি জমে থাকায় গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হন নাগরিকরা। রাজধানী ঘুরে ইফতার উদ্দিনের রিপোর্ট। তীব্র বাতাস ও অতিবৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। রাজধানীতে সারাদিনে ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌচাক, মালিবাগ, মতিঝিল, বনানী এলাকায় ছিল জলাবদ্ধতা। ১৫ বছর যাবৎ এই জলাবদ্ধতা আছে এবং এটার কোনো সুষ্ঠু সমাধান নাই, সুরাহা নাই। মানুষজন বলতেছে যে ঠিক হবে, কিন্তু জীবনও ঠিক হইতেছে না, এই এরকমই চলতেছে। এখানে যাতায়াতে অনেক কষ্ট হয়, কিন্তু আমরা মজা করছি। অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়। আমাদের মসজিদে নামাজ যেতে আসতে কষ্ট হয়, ইয়াতে কষ্ট হয়, গাড়ি ঘোড়া চালাতে যাইতে কষ্ট হয়। কিছু সময় মেট্রো রেল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আপনি দেখতে পাচ্ছেন যে এরকম পরিমাণ পানি জমে আছে, তারপরও যে আমাদের অফিসের কাজে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে হয়, যেরকম মতিঝিল বলেন, ফার্মগেট বলেন, কারণ বাজার বলেন, এইগুলোতে যেতে পারতেছি না, কারণ মেট্রো রেল কিন্তু আজকে থেমে থেমে চলছে বা কিছুক্ষণ সময় বন্ধ ছিল। রাস্তাঘাটে যে পানি মেট্রো রেল খোলা থাকলে তো মানুষের উপকার হইতো, মেট্রো গেলে মানুষ যাইতে পারতো। বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকার প্রধান সড়কে পানি জমায় ভোগান্তিতে পড়েছেন অনেকেই। ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলবাসী। অন্যদিকে অতিবৃষ্টির জলাবদ্ধতায় নাকাল রাজধানীর নগরবাসী। অচিরেই এই সমস্যার সমাধান চান নাগরিকরা। শেওড়াপাড়া থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।